নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর মডেল স্কুল ইতিহাসের। আজকের প্রথম প্রশ্ন আছে, ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন, এটা হবে বাবর। তৈমুর লং ভারত আক্রমণ করেছিল 1398 খ্রিস্টাব্দে। পানিপথে প্রথম যুদ্ধে জয়লাভ করেন, এটা হবে বাবর। তারপরে কোশ্চেন আছে, সড়ক-ই আজম এর অপর নাম, এটা হবে জিটি রোড। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে, আকবর শাসনভার গ্রহণ করেন কত বছর বয়সে, এটা হবে 13 বছর বয়সে। তারপর হলদিঘাটির যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো বজ্রযান। তারপরে কোশ্চেন আছে, নিকোলা কোনটি ছিলেন ইতালীয় পর্যটক। হচ্ছে গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো, এখানে সঠিক উত্তর হবে বড় সোনা মসজিদ। বাবরের জীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি। খালসা গঠন করেন, এটা হবে গুরু গোবিন্দ সিং। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়েছিল, এটা হবে 1526 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা হবে বাবর ও রানা প্রতাপের মধ্যে। আচ্ছা, দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো, এটা আমি পাইনি, এটা আমি কমেন্টে রেখে দেব। তারপরের কোশ্চেন আছে, সিরি শহর কে নির্মাণ করেন, এটা হবে আলাউদ্দিন খলজি। তার হচ্ছে দিনী ইলাহি কে প্রবর্তন করেন, এটা হবে আকবর। তারপরে হচ্ছে সত্য ও মিথ্যা। দেখো, আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন, এটা ঠিক। যে মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা, ঠিক। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। দিল্লিতে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে, ঠিক। তা হচ্ছে ভারতের সংবিধান কার্যকরী হয় 1949 খ্রিস্টাব্দে, এটা ভুল। তারপরে ক স্তম্ভ আর খ স্তম্ভ দেখো, এখানে আছে মালাধর বসু, হবে শ্রীকৃষ্ণ বিজয়। তারপরে আছে গুরু গোবিন্দ সিং, হবে দশম গুরু। তারপরে আছে হিন্দু পাদশাহী, এটা হবে প্রথম বাজিরাও। শিবাজি হবে রায়গড়। তারপরে দু তিনটি বাক্যে উত্তর দাও। এখানে আছে মোগলদের প্রথম দুই শাসকের নাম লেখো, এটা হবে বাবর আর বাবরের ছেলে হুমায়ুন। তারপর হচ্ছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এটার সহায়িকাতে 118 নম্বর পেজে আছে। দেখো, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এটা 118 নম্বর পেজে। তারপরের কোশ্চেন আছে কুবলিয়ত ও পাট্টা কি। এই দেখো, এটা 120 নম্বর পেজে। পাট্টা ও কুবলিয়ত বলতে কি বোঝো। তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন আছে সুলহ-ই কুল কি। আচ্ছা, সুলহ-ই কুল মানে দিনী ইলাহি, তো এইটা হবে। কোশ্চেন আছে কবির স্মরণীয় কেন, এটা সহায়িকাতে 169 পেজে আছে। এই দেখো, কবির কেন বিখ্যাত। হচ্ছে সুফিবাদ বলতে কি বোঝায়, এটা 170 নম্বর পেজে আছে। এই দেখো, সুফিবাদ বলতে কি বোঝায়। পরের কোশ্চেন আছে মিনিয়েচার কি, এটা 173 নম্বর পেজে আছে। এই দেখো, মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলোকে মিনিয়েচার বলা হয়। কোশ্চেন হচ্ছে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়, এটা হবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে। তারপরে কোশ্চেন হচ্ছে ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন, এটা 200। এই দেখো, গণতন্ত্র বলতে কি বোঝো, এই যে জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন, তাই তাকে গণতন্ত্র বলে। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। আর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। খানুয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, এটা 119 নম্বর পেজে আছে। এই দেখো, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এর ফল কি হয়েছিল, এটা। তারপরের মুঘল রণকৌশল সম্পর্কে আলোচনা করো, এটা 119 নম্বর পেজে। এই দেখো, মুঘলদের রণকৌশল কীরকম ছিল। বীরবল স্মরণীয় কেন, এই দেখো, বীরবল
আছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এই দেখো মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি। তারপরে আছে দাক্ষিণাত্য ক্ষত। আচ্ছা এখানে দেখো, এখানে আছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? 32 নম্বর প্রশ্ন এইটা হবে। হচ্ছে শ্রী চৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। এটা 171 নম্বর পেজে আছে। এই দেখো শ্রী চৈতন্য দেবের আহার সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন। হচ্ছে মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো। এটা টেক্সট বইতে 146 নম্বর পেজে আছে। তারপরে কোশ্চেন দেখো, শের শাহের সংস্কারগুলি আলোচনা করো। এটা 110 নম্বর পেজে। এই দেখো শের শাহের শাসন ব্যবস্থা কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও। তারপর হচ্ছে আকবরকে মহান রাজা বলা হয় কেন? এইটা দেখো, এইটা হবে সম্রাট আকবরের রাজ্যজয় সম্পর্কে বা বিজেতা হিসেবে আকবরের কৃতিত্ব, এটাই হবে। তারপরে কোশ্চেন হচ্ছে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। এই দেখো ভক্তিবাদ উত্থানের কারণ, এটা হচ্ছে ভক্তিবাদ সম্পর্কে লেখা যাবে। কোশ্চেন হচ্ছে মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। এই দেখো মোগল যুগের স্থাপত্যের পরিচয় দাও। তারপরে শেষ প্রশ্ন আছে জায়গিরদারি ও মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো এবং আলোচনা করো। এই দেখো 8 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন আছে ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করো। এই যে ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই ছিল আজকে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।